কোনো কিছু স্মৃতি বা পিছু টান যে কি পরিমাণ কষ্ট দেয়, এটা কোনো কোনো অর্থে অনেক সুখের, আবার কোনো কোনো অর্থে এই স্মৃতি কিন্তু অনেক দুঃখের। আমাদের নতুন বাসার সব কাজ সবকিছু ফেলে রেখে আমরা পুরাতন বাসায় আজকে আবার এসেছি, কারণ গতকালকে আমরা ক্লিনিং পুরোটা শেষ করতে পারিনি, কিন্তু জিনিসপত্র সবই মুভ হয়ে গেছে। তো আজকে এসেছি আমাদের সব ক্লিনিংটা ডান করে চাবি হ্যান্ডওভার করে দিব। এই জন্য যদিও সকাল 11টায় আমাদের চাবি হ্যান্ডওভার করার কথা, কিন্তু এজেন্সি থেকে আমাদেরকে গতকালকে জানিয়েছিল যে ওনারা সকাল 11টায় না, ওনারা ইভিনিংয়ে মানে অফিস আওয়ার যখন শেষ হয় সন্ধ্যা 6টায় তার আগ দিয়ে আসবেন এবং সম্পূর্ণ বাসা চেকিং করবেন যে সম্পূর্ণ ক্লিন করা হয়েছে কিনা, কোথাও কোনো ড্যামেজ আছে কিনা, তারপরে ওনারা কনফার্মেশন দিয়ে চাবিটা হ্যান্ডওভার নেবেন। তো যেহেতু সন্ধ্যা পর্যন্ত আজকে টাইম পেয়েই যাব, এটা গতকালকে জেনেছি, তাই গতকালকে আর খুব বেশি প্রেশার নেইনি। যতটুকু যা পেরেছি ক্লিন করে রেখে গিয়েছিলাম, বাকিটা আজকে করব বলে। এখন এই যে ফাইনাল ক্লিনিং এর পালা। আজকে আসার পরেও দেখি কেন জানি অনেক জিনিস মনে হচ্ছে যে এলোমেলো হয়ে আছে। তো আমরা যখন লাস্ট বাসা ছেড়ে চলে যাব তখন এই টুকিটাকি জিনিসগুলো আমাদের গাড়িতে নিয়ে যাব। আর মোটামুটি ক্লিনিং এর যা কাজ সব টেবনির হাতেই পড়েছে। আমাদের এলাকায় না, মানে মেইন যে কারিগর তার যে অ্যাসিস্ট্যান্ট থাকে তাকে বলা হয় হচ্ছে টেবনি। টেবনির কাজ হচ্ছে বাটা ঘষা করা, ধোয়া মোছা করা, এই সব কাজগুলো। তা আমার কাজ পড়েছে সেগুলোই। আসলে এই কাজগুলো আমি করছিও, কিন্তু বলতে পারেন যে একটা স্মৃতি নিয়ে, যে এতদিন এই বাসাটায় ছিলাম, আমার কাছে ভালোই লাগছে। সবকিছু নিজের হাতে ক্লিন করে যাচ্ছি, মনে হচ্ছে যেন আমার নিজের বাসায় আমি সুন্দর করে ক্লিন করছি। তো এই সবকিছু আমি এদিকে ক্লিন করছি, ওদিকে আপনাদের ভাইয়া লাস্ট মুহূর্তে লাইট টাইট গুলো খোলার কাজ বা ইলেকট্রনিক্সের যে কাজগুলো আছে সেগুলো সেরে নিচ্ছে। বাসাটা ছাড়ার সময় আমাদের কাছে এত বেশি খারাপ লাগছিল, কিন্তু তারপরও আসলে কিছু করার নেই, বাসা তো ছাড়তেই হবে, ভাড়া বাসা। আমাকে গতকালকে একজন আপু কমেন্ট করে বলেছিলেন যে আপু তোমাদের এই বাসাটাই অনেক বেশি সুন্দর ছিল, তোমরা এই বাসাটা নিয়ে নিলেই পারতা। প্রথম কথা, আসলে এই বাসাটা আমরা চাইলেই কিনতে পারবো না, এটা আমাদের ভাড়া বাসা। যে বাসার মালিক সে তো আর এই বাসাটা বিক্রি করবে না। দ্বিতীয় কথা, আমাদের আসলে এই বাসার থেকে আরেকটু বড় বাসা দরকার ছিল। এই বাসাটা 3 বেডরুম হাউস, কিন্তু তারপরেও 3 বেডরুমই বেশ একটু ছোট ছোট। আমরা যে বাসাটা এখন কিনেছি সেটার তুলনায় আমাদের বাসাটা এখন হচ্ছে 4 বেডরুম হাউসের। তো বেসিক্যালি আমরা একটু বড় বাসায় চাচ্ছিলাম, আর একটু খোলামেলা বাসা চাচ্ছিলাম, আর বিশেষত গার্ডেনটা একটু বড় চাচ্ছিলাম, কারণ আমরা একটু টুকিটাকি গার্ডেনিং করি। তো নিজের একটা ঠিকানা, সেটা নিজের পছন্দ মতো নেওয়া, এটাই সবকিছু আসলে। তারপরেও এই বাসাটা আসলেও অনেক মিস করব। অনেকেই আসলে এই ইমোশনটার সাথে আমার মনে হয় পরিচিত থাকবেন। এজেন্সি থেকে যখন আমাদেরকে এই বাসাটা দিয়েছিল, অনেকেই খেয়াল করেছেন যে এই বাসাটা কিন্তু অত ক্লিন ছিল না, কিন্তু আমি ঠিকই ক্লিন করে দিয়ে যাচ্ছি। ক্লিন না করে দিয়ে গেলে বড় অ্যামাউন্টের ওরা আমাদের যে ডিপোজিট রয়েছে সেখান থেকে কেটে রাখবে। আমাদেরকে একজন আপু কমেন্ট করেছেন যে তোমাদের কাছে যদি আপু ছবি থাকে, তোমরা যখন 3 বছর আগে উঠেছিলা সেই ছবিগুলো শো করে তোমরা চ্যালেঞ্জ করতে পারো। আসলে অনেক কিছুই আছে, চাইলে পারা যায়, কিন্তু আমরা আসলে এত কিছুর মধ্যে যেতে চাইনি। বলতে পারেন একরকম নিজেদের দায়িত্ববোধ থেকেই আমরা কিন্তু এই বাসাটা ক্লিন করে দিব, এটা আমরা কমিটমেন্ট করেছি। আমাদের কাছে খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো এদিকে বাসা আমি ক্লিন করতে করতে সেজার স্কুলের ছুটিও হয়ে গেল, ওকে স্কুল থেকে নিয়ে আসলাম। তারপরে ওর অনলাইন ক্লাসও আছে, ওকে ক্লাসে বসিয়ে দিব। আর এই বাসাতে যেহেতু এখনো আমরা আছি, আজকে সারাদিন ক্লিনিং এর কাজ করছি, তো অনলাইনের ক্লাসটাও এখানে বসেই করে ফেলছে। আমি ল্যাপটপ নিয়ে আসছিলাম। আমাদের ইন্টারনেটের লাইনটাও কিন্তু এখনো এই বাসাতে রয়ে গেছে। তো এই তো আসলে অনেক কিছুই আছে যেগুলো নিজেরা যেভাবে চাই সেভাবে হয়তো হয় না। যেমন সেজার স্কুলটা কিন্তু এই বাসা থেকে একদম কাছে ছিল, মানে জাস্ট বাসার অপোজিটেই ছিল। এখন আমরা যেই বাসায় যাচ্ছি সেই বাসাটা সেজার স্কুল থেকে একটু দূরে হবে, খুব বেশি দূরে না,
15-20 মিনিটের মতো দূরত্ব পড়বে। আমরা চাইলে পরবর্তীতে সেজার স্কুল চেঞ্জ করতে পারবো, বাট আপাতত এখন চেঞ্জ করছি না, কারণ কাউন্সিলে স্কুলের সিটের জন্য নতুন স্কুলে অ্যাপ্লাই করলেও বেশ কয়েক মাস বা অনেক সময় বছরও অপেক্ষা করতে হয়। তো সেজা যে স্কুলে পড়ে সেই স্কুল আমাদের এলাকার মধ্যে রেটিংয়ে বেশ ভালো। তো ভালো একটা আউটস্ট্যান্ডিং রেটিং এর স্কুলে পড়াটাও কিন্তু ভালো। এজন্য আমরা ভাবছি ঠিক আছে এখনো এই স্কুলেই থাক, পরে দেখা যাবে। আর এই যে চারিদিকে এই বাসার আমাদের স্মৃতি, আমি বাসাটা যখন পুরো ক্লিন করে একদম চলে যাব আর কি, তখন চারিদিকে আসলে সবকিছু নজর বুলিয়ে বুলিয়ে দেখছিলাম যে এই রুমগুলোতে আমার কত স্মৃতি, কত বছর এখানে থাকলাম। আসলে এই খারাপ লাগাটা না আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেকের কাছে হয়তো এই ইমোশনগুলোর কোনো দাম নেই, বাট অনেকের কাছে আবার অনেক কিছু। এই যে আমার সেজা মামনির রুমটা নিজে হাতে আমি আর সেজার পাপা মিলে রং করেছিলাম, আমার সেজা মামনির পছন্দের কত স্মৃতি আমার 2 মেয়ের এখানে, সব স্মৃতি রেখে যাচ্ছি। ইনশাল্লাহ নতুন বাসায় আবার নতুন স্মৃতি গড়ব। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন আমাদের যে এজেন্সি থেকে ওনার আসার কথা, উনি এসে সবকিছু দেখে তারপরে চাবি হ্যান্ডওভার নিয়ে যাবে, আর আমরা বাদবাকি টুকিটাকি যা ক্লিনিং এর জিনিসপত্র গাড়িতে করে তুলে নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। So now we are eating. সেজা মিস করবা এই বাসা? কি স্যার? লাস্ট খানি। হ্যাঁ, আমাদের সব জিনিসপত্র চলে গেছে। তো এই যে 2-1 প্লেট গ্লাস এখনো আছে, তাই বাইরে থেকে আমরা টেক অ্যাওয়ে অর্ডার করছি। Because first of all, since like a weekend, আমার বাড়িতে খাই, second of all, আমাদের বাসায় সব খাবার হচ্ছে আমাদের নতুন বাসায় থেকে। হ্যাঁ, নতুন বাসায় চলে গেছে। কি হয়ে গেল কি এরকম করে বসে গেছে। আচ্ছা, করে তো এখন আমরা হলো বাইরে থেকে খাবার অর্ডার করে রাত্রে খাবো। সব এই বাসা ক্লিন করে কাজ শেষ করে 4 জনের শাওয়ার নিয়ে একদম ফ্রেশ হয়ে গেছি। এখন এই যে খাবার, আস্তে 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 আস্তে। চলো বিদায়। বিদায়। স্মৃতি রেখে গেলাম কত, সেটাই নতুন স্মৃতি গড়বো আবার। সেটা আমাদের মনে থাকবে। হ্যাঁ, আমাদের সিয়ারার জন্ম এখানে হয়েছিল, যেমনটা আমাদের বনশ্রীর বাসার কথা, সেজা হয়েছিল যেখানে সেজার জন্ম। আছে কিছু কিছু জিনিস আসলে মানুষের স্মৃতিতে আজীবন এমন ভাবে গেঁথে থাকে, সেটা আজীবন মনে থাকবে। তো আমাদের ইউকে লাইফের যেই 2-3টা বাসাতে আমরা ছিলাম, তার মধ্যে এই বাসাটার স্মৃতি আমাদের সবসময় আসলে টানবে। সেটাই। চলো স্মৃতিটা নিয়ে আর লাভ নাই, ইনশাল্লাহ নতুন মেমোরি তুলবো, তাই তো? Yes. ইনশাল্লাহ।